The Center of Indian Trade Unions today observed the 80th Foundation Day of the World Federation of Trade Unions at its party office, issuing a powerful call to intensify class struggle against capitalist and imperialist aggression. The day's program was marked by a commitment to the WFTU's fundamental principles of class-based struggle, with a strong emphasis on rejecting class compromise. CITU State President Manik Dey was present at the event along with other leaders. তাদের প্রভাব তাদের আধিপত্য বিস্তার করার জন্য তার আভ্যন্তরীণ সংকট থেকে বেরিয়ে আসার জন্য সেখানে গিয়ে অস্ত্রের প্রতিযোগিতা শুরু করেছে। অস্ত্র সমাধান দেয় না, সমাধান দেয় আলোচনা, সমাধান দেয় মানুষের সমস্যার সমাধান। আমরা চাই একটা শান্তিপূর্ণ পৃথিবী, একটা উন্নত পৃথিবী, যে পৃথিবীতে শ্রেণী বৈষম্য থাকবে না এবং যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না, মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, তার অবসান করতে চাই। এটাকেই বলা হয় সমাজতন্ত্র, এটাকে নিশ্চিত করতে পারে। আজকে সারা পৃথিবীতে নতুন করে এই বিষয়গুলি ভাবনা মধ্যে এসছে। WFTU যখন কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল শ্রমিক ইউনিয়নের বিপর্যয়ের পর, তখন ICFTU ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন অফ ট্রেড ইউনিয়ন এবং কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়নটা যখন তৈরি হয়, এটা তখন গিয়ে তারা এমনি সমাজতন্ত্রের কথাবার্তা বা এগুলো বলে, কিন্তু আসলে তারা শ্রেণী সমঝোতা বিশ্বাস করে। আমার সৌভাগ্য হয়েছিল ICFTUর একটা কনফারেন্সে CITU-কে নিমন্ত্রণ করেছিলেন কমরেড চিত্তব্রত মজুমদার, তখন CITU জেনারেল সেক্রেটারি, সভাপতি কমরেড MK পান্ডে। সাউথ কোরিয়াতে কনফারেন্সটা হয়েছিল সিউলে, সেই সম্মেলনটা আমরা অংশ নিয়েছিলাম। লক্ষ্য করে লাগলো এই কনফারেন্সটার মধ্যে দুইটা বিষয় সামনে এসে গেছে। একটা অংশ বলছে শ্রেণী সমঝোতার লাইন, আলাপ আলোচনার মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে শ্রমিক শ্রেণীর সমস্যা সমাধান করা সম্ভব। আর একটা অংশ যারা কমিউনিজমে বিশ্বাস করে, তারা এটাকে সাপোর্ট করবেন না। এবং এই নিয়ে 3 দিন যাবৎ বিতর্ক হলো। বিতর্কে শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি, শুধু আলোচনা হয়েছে যে যেটা বলছে এটা সমাধানের পথ না, সমাধানের পথ হলো লড়াই, যাতে দুনিয়ার শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করো, এইটুকু কথাবার্তার মধ্যে দিয়ে এটার অনেকটা সমাপ্তি হয়। কিন্তু কনক্লুশনের পার্টটা তেমন খুঁজে পাওয়া যায়নি। তবে একটা আলোচনা হয়েছে যে পুঁজিবাদী সংকট বাড়বে, এরা সমাধান দিতে পারবে না, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব হলো শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করা। এইটুকু আলোচনার মধ্যে দিয়ে এটা আসে। ধীরে ধীরে পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে WFTU আবার নতুন করে রিঅর্গানাইজ করা শুরু হয়। এটাকে নতুন করে রিঅর্গানাইজ করার ক্ষেত্রে এখানে ভূমিকা নেন কিউবা। কিউবাতে একটা কনফারেন্স হয়, সেখানে গিয়ে মোটামুটি পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী সংগঠনগুলোকে নিয়ে আসা হয়। Reported by Pranav from Agartala, Chini Khora.